হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু আ জু গুগল থেকে আমাদের যে ইমেইলগুলো আছে এগুলো সব আমরা জুহোতে মুভ করছি। আ সেহেতু আমি একটা জাস্ট শর্ট ডেমো দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সব খুব সহজেই আপনাদের যে পুরোনো মেইলগুলো আছে এগুলোকে ডাউনলোড করে জুহোতে নিতে পারবেন। তো আপনার সিম্পলি এই যে লেফট সাইডে একটা বাটন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আ এখানে যে সিলেক্ট আপনার যে কয়টা কনভারসেশন আছে আপনি চাইলে সবগুলোকেও নিতে পারেন অথবা সিলেক্ট করে ইম্পোর্টেন্ট মেইলগুলোকে নিতে পারেন। কারণ আপনার যত বেশি মেইল হবে আপনার কিন্তু আপলোড সময় এবং ওটাকে ব্যাকআপ করে নেওয়ার জন্য তত বেশি সময় লাগবে। তো আপনি সিম্পলি এইখানে ক্লিক করে যেহেতু অল মেইলকে সিলেক্ট করলেন, এখন আপনি ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করে মেইলটা আপনাদের এই গুগল থেকে কিন্তু ইনকামিং আউটগোয়িং মেইল অফ হয়ে গেছে। সো আপনি হলো গিয়ে এটা থেকে অন্য কোনো মেইলে ফরওয়ার্ড করতে পারবেন না এখন, কিন্তু নিজেরটা তো খোলা আছে। তো আপনি ফরওয়ার্ড অ্যাজ মেইলে ক্লিক করে ওকেতে ক্লিক করে এখানে টু অপশনে এই যে রিসিপ্টে আপনি সিম্পলি আপনার যে মেইল অ্যাড্রেসটা এখানে ছিল, সাপোজ আমি যার পিসিতে কাজ করছি তিনি শাহেদ স্যার। এই যে আমি শাহেদ স্যারের যে মেইল অ্যাড্রেসটা আছে এটা আমি এখানে দিয়ে আমি যখন সেন্ড বাটনে ক্লিক করব তখন কেমন আসবে আমি এটা দেখাচ্ছি। তো ঠিক এইভাবে অলরেডি আমরা একবার ইম্পোর্ট করে নিছি। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যত মেইলগুলো আছে এই মেইলগুলো কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে যে রাইটে যে একটা বাটন আছে এখানে ক্লিক করে অল ডাউনলোড করতে পারবেন, কিন্তু যদি আপনার মেইলের পরিমাণ অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনি এত সহজে ডাউনলোড করতে পারবেন না। তো তখন আপনি কি করবেন, এখানে সিম্পলি একটা একটা করে ক্লিক করে করে আপনার যে প্রয়োজনীয় মেইলগুলো আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা যেহেতু অলরেডি এটাকে ডাউনলোড করে ফেলছি, আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার ডাউনলোড ফোল্ডারে আমার প্রয়োজনীয় মেইলগুলো আছে। আমি এখন তাহলে এটাকে জুহোতে কিভাবে নিব? আমি মেইল থেকে আচ্ছা এখানে এই বাটনটাকে আমি একটু সরাই অথবা একটাকে কেটে দেই। এই যে আমি কিন্তু এখানে জুহোকে দেখতে পাচ্ছি। আমি স্টে ওয়ান পেজ আচ্ছা ইনবক্সে গেলাম। এই যে আমি কিন্তু এই যে জুহো ইন্টারফেসটা এখানে আমি দেখতে পাচ্ছি। দেখার পরে এখানে আমি সেটিংয়ে ক্লিক করলে আমি একটু নিচে যাই। এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ইমেইলস আছে। আমি এখানে ক্লিক করি। করার পরে এখানে এই যে ব্রাউজার ফর ইএমএল অর জিপ আমি এখানে ক্লিক করি। ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আমি এখানে আমাদের যে মেইলগুলো আছে এই মেইলগুলোকে আমি জাস্ট ওপেনে ক্লিক করে আমি কিন্তু এভাবে এই জাস্ট ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট টু দ্য ডিরেক্টরি আপনি এখানে চাইলে ডিরেক্টরি সেট করে দিতে পারবেন। এবার ইম্পোর্টে ক্লিক করি, যেহেতু আমার ডিরেক্টলি অ্যাকাউন্টে ইম্পোর্ট করতেছি। এভাবে আপনি আপনার যেই মেইলগুলো আছে এগুলা কিন্তু আপনি আপনার জিওতে ইম্পোর্ট করে নিতে পারবেন। অথবা যেহেতু সব মেইল আপনার একসাথে ইম্পোর্ট করার প্রয়োজন পড়তেছে না, আপনি কি করলেন এইখানে যে আপনার ইমেইলগুলো আছে এগুলাকে আপনি ফোল্ডার করে রাখলেন। পরে কিন্তু আমি আমি দেখাই এই যে এখানে যে মেইলগুলো আছে আমি এগুলাকে সব সিলেক্ট করলাম। করে আমি এটাকে কাট করি। কাট করে একটা ফোল্ডার করি। আমি হয়তো ডেস্কটপে একটা ফোল্ডার করলাম। না ডেস্কটপে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি পিকচার্সে যেখানে আপনার সুবিধা হয় আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। ফোল্ডার হলো ইমেইলস। আচ্ছা, এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন, এখন এই ফোল্ডারের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় ইমেইলগুলো আছে এগুলাকে এই যে আমি যেহেতু কাট করলাম এখানে আমি পেস্ট করে দিই। আপনি কিন্তু এখন এখানে আপনার যে সাবজেক্ট ওয়াইজ আছে ইভেন যদি রিপ্লে থাকে আর দিয়ে দেখতে পাচ্ছেন যে যেই সাবজেক্টগুলো আছে এই ফোল্ডারগুলো কিন্তু সেই নামে সেভ করা। তো আপনি পরবর্তীতে যখন আপনার এই ইমেইলটা খোঁজার প্রয়োজন পড়বে আপনি কিন্তু এই যে সার্চ ইমেইলে জাস্ট আপনার সাবজেক্টটা দিলেন, আপনি কিন্তু আপনার মেইলটা সহজেই খুঁজে পাবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার গুগল থেকে গুগল ওয়ার্কস্পেস থেকে জুহোতে মেইলগুলোকে মুভ করতে পারবেন। থ্যাংক ইউ।